নববর্ষে তৈরি করেন লক্ষ্মী গণেশ, তবে পেশা বাঁচলেও চলছে না সংসার, আক্ষেপ প্রতিমা শিল্পীদের। আর মাত্র কয়েকদিন পরেই বাংলার নতুন বছর। বাংলার পুরনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নেওয়া হবে নতুন বছরকে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম পয়লা বৈশাখ। বাঙালিদের পয়লা বৈশাখ থেকে শুরু হয় বাংলার নতুন বছর। এই দিনটি বছরের প্রথম দিন। ব্যবসার মঙ্গলের জন্য ছোট থেকে বড় বিভিন্ন ব্যবসায়ীরা কেউ দোকানে বা কেউ বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করেন। এই রীতি বহু প্রাচীন। বাঙালিদের মতে নতুন বছরের শুরুতে লক্ষ্মী গণেশের পুজো দিয়ে শুরু করলে বছর ব্যবসায়িক দিক থেকে শুভ হয়, তাই এই দিন লক্ষ্মী গণেশের পুজো করা হয়। জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি হুগলি জেলা সহ বিভিন্ন জেলার কুমোরটুলিতে লক্ষ্মী গণেশ তৈরির কাজ হয়। হুগলি জেলার ত্রিবেণী এলাকায় বেশ কয়েকটি জায়গায় সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তবে শিল্পীদের দাবি, বেশ কয়েক বছর ধরে বাজারে সেভাবে আর ঠাকুরের চাহিদা নেই। আগে যেভাবে কলকারখানা ব্যবসা বাণিজ্য ছিল, লকডাউনের পর থেকে মানুষ কাজ হারিয়েছেন, বন্ধ হয়ে গেছে ব্যবসা, অনেক কলকারখানা, তাই আর আগের মতন ব্যবসা হয় না। ফলে ঠাকুরের চাহিদাও অনেকটাই কমে গেছে। এই বিষয়ে প্রতিমা শিল্পী রাখাল পাল বলেন, 2018 সালের পর থেকে ঠাকুরের চাহিদা আর সেভাবে নেই বললেই চলে। আগে পয়লা বৈশাখ উপলক্ষে প্রায় 1000 প্রতিমা বানানো হতো, এখন সেটা কমে 200-র কাছাকাছি এসে গেছে। এই প্রতিমা পান্ডুয়া সহ বর্ধমানের দিকেও যায়। তিনি আরও বলেন, চাহিদা এই 2018 সালের পর থেকে চাহিদাই নেই, কোনো চাহিদা নেই। এবং পুজো করার দরকার তাই লোকে পুজো করছে, ব্যবসা ক্ষেত্রে পুজো করার দরকার তাই কোনো রকম পুজো করছে। কারণটা কি চাহিদা নেই কেন? কারণ হচ্ছে ও লকডাউনের পরে কারোর হাতে পয়সা করে কম, ব্যবসা অনেকে উঠে গেছে, কারোর চাকরি চলে গেছে, হ্যাঁ কারোর চাকরি গেছে, কেউ ব্যবসা করতে পারেনি, পয়সা করার জন্য। এই যেমন আমাদের লকডাউনে আমাদের বেচা কেনা করতে পারেনি, আমাদের পুঁজি পাটা একটু নেই, পুঁজি পাটা সব খেয়ে ফেলেছি। আগে কত ঠাকুর বানাতেন, এখন কত বানান? আগে মোটামুটি ধরুন পয়লা বৈশাখে প্রায় 1000 মাল হতো, 1000-1500 মাল হতো। এখন হয়তো 300, 350, হয়তো কোনো মধ্যে দেখা যাবে 200 করতে হবে। পুরোটাই আপনারা তৈরি করেন ঠাকুর? পুরোটাই আমরা। কোথায় যায় এখান দিয়ে? ধরুন আমাদের লোকালেই যায়, আবার এদিকে আপনার বর্ধমান লাইনেও যায়, এদিকে আমাদের ব্যান্ডেল ফ্যান্ডেল সব জায়গায় যায়, ব্যান্ডেল যায়, পান্ডুয়া যায়। ঠাকুরের দাম কি বেড়েছে আগের থেকে? না, ঠাকুরের দাম দিনকে দিন আরো কমে যাচ্ছে। জিনিসের দাম তো বাড়ছে। জিনিসের দাম বাড়ছে, কিন্তু ঠাকুরের দাম কমে যাচ্ছে। সব জিনিসের দাম বাড়লেও ঠাকুরের দাম বাড়ছে না, অথচ প্রতিমা তৈরির সমস্ত কিছুর খরচ বেড়েছে। এ বিষয়ে আরও একজন প্রতিমা শিল্পী লক্ষ্মী পাল বলেন, প্রতিমার চাহিদা একদমই নেই, এটাই আমাদের রুজি রুটি, তাই এই কাজ আমাদের করতে হয়। তিনি বলেন, সরকার থেকে যদি আমাদের কোনোভাবে সাহায্য করে তাহলে আমরা উপকৃত হব। চাহিদাও নেই, কোনো ব্যবসায় কোনো পয়সাও নেই, যেমন তেমন চলতে হয়, তাই চলছি। না করলে কি খাবো, তাই আমরা সেইভাবেই করছি। ওই ধরেন 10টা যেখানে করি সেখানে 5টা করছি, সেই 5টাই চলছে না, তাও 3টে চলছে, 2টো রেখে দিচ্ছি। আমাদের সেরকম নেই, আর সরকারি পয়সা আমরা অতটা পাচ্ছিও না, আর আমাদের কোনোভাবে কোনো সাহায্যও নেই আমাদের। আর আমাদের ছেলেরা সব বেকার বসে রয়েছে ঘরে। সরকারি পয়সা বলতে সরকারি সাহায্য চাইছেন? হ্যাঁ, সেটা চাইবই। সরকারি দিলে তো আমরা একটু খেতে পড়তে পারবো। আমরা দিন আনছি, দিন খাচ্ছি, কোনোদিন হচ্ছে কোনোদিন হচ্ছে না, খাচ্ছি না। সরকারি কোনো সাহায্য পান না? না, একটাই শুধু আছে, ওইটাই একটাই পাই, দিদি দিচ্ছে, ওইটাই পাচ্ছি, আর কোনো সাহায্য আমরা পাচ্ছি না। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।